আচ্ছা, পুচলু হচ্ছে পুরোপুরি কাল্পনিক। আমি পুচলুকে সৃষ্টি করেছি, পুচলুর আসল কোনো অস্তিত্ব নেই। আর অনেক কারণের জন্য ন্যাড়া হয়েছি। একটা কারণ হচ্ছে আমি পুচলু সাজি, আর পুচলু কিভাবে দেখাবে যদি মাথা ন্যাড়া হয়? পুচলু একটি 5 বছরের লাজুক মিষ্টি বাচ্চা, যার প্রচণ্ড রাগও আছে এবং মাকে খুব ভালোবাসে। আর পুচলুর বাবা মারা গেছেন, মা চাকরি করেন, খুব কঠোর পরিশ্রমী, খুব অনেস্ট, ভীষণ ভালো মানুষ, অসাধারণ ভালো। ওরকম মহিলা পৃথিবীতে খুব একটা বেশ হয় না, কিন্তু পুচলুর মা এত খাটে, তাই জন্য নিজের ছেলে মেয়েকে বেশি সময় দিতে পারে না। তাই জন্য পুচলু খালি কাঁদে কাঁদে আর কাঁদে। আর ফরএভার লিভিং বিজনেস 18 বছরের নিচে হলে করা যাবে না, 18 বছর হলেই করা যাবে। পুচলুর মা ভাবছে এই ব্যবসা করবেন। এবার হচ্ছে পুচলু, এবার পুচলু সাজছি পুরোপুরি কাল্পনিক। আমি অ্যাক্টিং করতে করতে হেসে ফেলি মাঝে মাঝে। ইটস এ স্যাড স্টোরি, বিলিভ মি। বিষম খেলাম, হেসে ফেললাম, রিফ্লেক্স অ্যাকশন। বাট ইটস এ স্যাড স্টোরি, অনেক জায়গায় এরকম হয়। আরে বিষম মনে হয় অত বেশি কাঁদলে না, ঠিক আছে। আমি মামাকে খুব ভালোবাসি, আমি গুড মেয়ে। আমি জিভ কেটেছিলাম, তা দেখে মামাকে খুশি। ওকে, my nose is watering now. তাতে দেখে মামাকে খুশি। আর আমি যখন বেবি ছিলাম হাততালি দিতাম, বেবি বয়সে, আর আঙুল চুষতাম আর পিক করে হাসতাম আর একটা চোখে এরকম করতাম। ওকে, অ্যানাদার থিং, বালিকারা পুচলুকে প্রচণ্ড ভালোবাসে। তার ভেতরে এক বালিকা হচ্ছে হরতনী। হরতনীর কথা পরে বলবো। আর পুচলুর বয়স 5। তারপর যখন আমার গলা কোকিলের মতো, মিষ্টি দইয়ের মতো হলো, তখন আমি সকলকে জিজ্ঞেস করলাম, আমার নাম পুচে, তোমার নাম কি? আমি যখন হামাগুড়ি দিতে শিখতাম, আমার মার পেছন পেছন যেতাম। তারপর আমার মা যখন কাজ করতে যান, খুব ভালো কাজ করে, খুব ভালো, কিন্তু আমি মাম্মার আঁচল ধরে ধরে পেছনে যেতাম। আমি বলতাম, মা প্লিজ বাড়ি থেকে কাজ করো। মা বলতো, ওটা হয় না, তোর বাবাও তো বাড়ি থেকে কাজ করতো না। এখন মামা অন্য শহরে কাজ করতে যায়, আমি একা থাকি আমার দুষ্টু দিদির সঙ্গে, যে আমাকে পেটায়, মায়ে আর আত্মীয় স্বজনের সঙ্গে। মামাকে বলে, এই কাজে তো বেশি মাইনে নয়। আমার মামা অসাধারণ রাঁধেন, আরো 2-3টে কাজ নাও। তারপর মামা আসতেই পারেন না আমার কাছে, নাইট শিফটও করেন। সকলে বলে, আরো কাজ নাও, আরো কাজ নাও। তারপর আমার মামা খুব অসুস্থ হলো, আমরা হাসপাতালে দেওয়ারও পয়সা ছিল না। তখন যারা বলেছিল 2-3টে কাজ নাও, ওরা বলল যে আমরা
কি বলেছিলাম এমন কাজ নাও যে অসুস্থ হয়ে যাবে না। আমি তখন রেগে গিয়ে বললাম, এখন কথা ঘোরাচ্ছেন। তাই জন্য মাম্মা ভাবছেন ফরএভার লিভিং প্রোডাক্টসের ব্যবসা করবেন। মাম্মা শুনছেন যে এই ব্যবসায় যদি খাতটা হয়, দাঁড়িয়ে যায়, আস্তে আস্তে মাম্মা পুরো দলের সঙ্গে ব্যবসা করতে পারে, যাতে গাধার খাটুনি খাটতে হবে না, 2-3টে জব একসঙ্গে নিতে হবে না। ওই জব খুব পরিশ্রম। এটা নয় যে ফরএভার লিভিং প্রোডাক্টসে কাটা কলা পরিশ্রম, কিন্তু কিছুটা কম পরিশ্রমে বা অনেকটাই কম পরিশ্রমে আরও বেশি রোজগার করতে পারে। হয়তো প্রথমে একটু এক্সট্রা ইনকাম হবে মামা আর পুরো টিম, তার আগে হয়তো কেউই নিতে চাইবে না, করে দাঁড়িয়ে দেবে। কিন্তু আস্তে আস্তে এই ব্যবসা দাঁড়াতে পারে। আমি বলছি না দাঁড়াবে বা কিন্তু সম্ভব আছে। কেউ কেউ আছে যে বেশ অনেকই রোজগার করে, আর যেই চাকরি করতো ছেড়ে দিয়েছে। সকলেই বলে জাল ব্যবসা, জাল ব্যবসা, জাল ব্যবসা, সকলেই না কয়েকজন আছে। আমি বলি ট্যাপ 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 ট্যাপ, আমার মাকে জাল করেন। আচ্ছা, আমি বেবি, আমি এখন আমার বই পড়তে যাই। হ্যাঁ, আমি মার থেকে যা শুনেছি এগুলো বলছি। 18 বছর না হলে ব্যবসা করতে পারবো না। মামা কে বলেন, তুই মাঠে খেল, গল্পের বই পড়, তুই কেন উদ্ব্যস্ত হচ্ছিস? তখন আমি মুখে আঙুল চুষতে পায়ে জুতো দেখতে দেখতে চলে আসলাম।